সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের নিয়ে আলোচনা করব 36 পৃষ্ঠার। এখানে একটা দেওয়া আছে, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত দুইটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? এর আগে আমরা এমন একটা অঙ্ক করেছি 34 পৃষ্ঠা 6 নং অঙ্কটি ঠিক একইভাবে সমাধান। এখানে দেওয়া আছে সমস্যাটির সমাধানের জন্য আমাদের প্রথমে 12 এবং 15 এর আমরা গুণিতক বের করব। 12 এবং 15 গুণিতক এখানে বের করে নিছে। 12 সমান 2 গুণন 6, আবার ভাঙেছে 6 2 গুণন 3, তাহলে 12 লিখতে পারি আমরা 2 সমান 12 সমান লিখতে পারি আমরা 2 গুণন 2 গুণন 3। 15 সমান 3 গুণন 5, তাহলে 12 এবং 15 এর সাধারণ উৎপাদক যেটা মিল আছে আমাদের 3 3, তাহলে 12 এবং 15 অন্যান্য উৎপাদকগুলো আছে 2 2, আরেকটা আছে হলো 5, কারণ আমাদের এখানে 3 তো মিল আছেই। তারপরে 12 15 লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যে গুণিতকগুলোকে দেওয়া আছে 2 2 3 5, যে গুণিতকগুলো দুই সংখ্যার মাঝে আছে দুইবার করে, তা আমরা সেটা একবার করে নেবো। এই জন্য 2 প্রথমে মিল আছে 3 3 3 দেওয়া আছে, তারপর 2 2 2 2, তারপর দেওয়া আছে এখানে 5, 4টি সংখ্যা গুণ করে আমাদের বের হলো 60। তাহলে 60 মিনিট, 60 মিনিট মানে হলো 1 ঘন্টা। যদি সকাল 8টায় বাসটি ছাড়ে তাহলে পরবর্তী আবার এক ঘন্টা যোগ হবে, তাহলে 8টা যোগ 1 ঘন্টা, তাহলে হলো 9টায় একসঙ্গে ছাড়বে। এবার আমরা আসবো মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10 এর লসাগু নির্ণয় করি। এখন সমস্যাটি সমাধানের জন্য আমরা যেমন 8 সমান এর আগে মৌলিক গুণনীয়কের সাহায্যে দেখানো হয়েছে 35 পৃষ্ঠায়। 8 এখানে দেওয়া আছে, 8 দেওয়া আছে, দেওয়ার পর এখানে দেওয়া আছে ছকের মধ্যে 2, এখানে দেওয়া আছে 4। এই 4টাকে আমরা আবার ভেঙে নিতে পারি, সেটা হলো কি 2 এবং 2 দ্বারা। তাহলে গুণফল মৌলিক গুণনীয়কগুলো আমাদের হবে 8 সমান, এখানে যেহেতু 2 গুণন 2 গুণন 2, 8 সমান 2 গুণন 2 গুণন 2, ফাঁকা করে বসবে 2 2 2। ঠিক একইভাবে 10 সমান, 10টা দেওয়া আছে, আমরা এখানে 2, এখানে দেওয়া আছে 5, 5কে তো আর ভাঙা যায় না, তার মানে 10 এর গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণন 5। তো এই গুণনীয়কগুলোর মাঝে 8 ও 10 এর সাধারণ গুণনীয়ক, 8 ও 10 এর সাধারণ গুণনীয়ক আমাদের যে সংখ্যাগুলো আমরা মিল করব, আমরা এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 8 ও 10 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে আমাদের 2। তারপর 8 ও 10 এর অন্যান্য গুণনীয়ক, 8 ও 10 এর অন্যান্য গুণনীয়ক 3টে ঘর দেওয়া আছে, 1 2 3, তাহলে এখানে 2 আর 2 মিল হয়েছে, আর বাকি 3টে 2 2 এবং 5 আছে, তাহলে আমরা লিখব 2 2 5, যেটা মিলছে সেটা বাদ দিয়ে বাকিগুলো আমাদের হবে অন্যান্য গুণনীয়ক। সুতরাং 8 ও 10 এর লসাগু আমরা গুণনীয়কগুলো নেব। গুণনীয়ক থেকে লসাগু নির্ণয় করতে সবগুলো গুণনীয়ক নেব, যেখানে 2 এর 2 মিলছে তার মাঝে একটা নেব, একটা গুণন, এখানে একটা 2 আছে, এখানে আবার ফির নাই, ওই 2টাও আমরা নেব, এখানে আরও 2 আছে কিন্তু এখানে নাই, ওটা 2ও আমরা নেব, তারপর এখানে 5 আছে, গুণন 5 নেব, এখানে কোনো 5 নাই, তারপর আমরা 5 নেব, অর্থাৎ গুণনীয়কগুলো সব আমরা নেব। তারপর এটাকে আমরা গুণফল বের করব, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে আমাদের 8 ও 10 এর লসাগু বের হলো 40। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব 37 পৃষ্ঠা একটি ছক নিয়ে। এখানে দেওয়া আছে 65/3 সমান 21 অবশিষ্ট 2, অর্থাৎ 3 দ্বারা যদি আমরা 65কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল বের হয় 21 এবং অবশিষ্ট থাকে 2। এখানে বলা আছে 3 দ্বারা বিভাজ্য যদি ভাগশেষ না থাকে বা অবশিষ্ট না থাকে তাহলে হবে না, আর যদি অবশিষ্ট 0 থাকে তাহলে অবশ্যই হ্যাঁ বা বিভাজ্য, আমরা এটা লিখবো। তাহলে 3 দ্বারা 120কে ভাগ করলে 40, অবশিষ্ট থাকে 0, তাহলে আমরা এটা লিখবো বিভাজ্য, অর্থাৎ ভাগ করা যায়। আবার 3 দ্বারা 432কে ভাগ করলে ভাগফল বের হয় 140, অবশিষ্ট থাকে 0, তার মানে এটাও ভাগ করা যায়, তাহলে আমরা লিখবো বিভাজ্য। আর যদি অবশিষ্ট অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা লিখলাম না। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা, 6 আর 5 11,
11 যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, এই জন্য এখানে দেওয়া আছে না। তারপর 1 আর 2 এ 3 যোগ 0, 3কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা আমরা লিখবো বিভাজ্য। কি লিখবো? বিভাজ্য। 4 3 7 2 9, 9কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি অবশ্যই ভাগ করা যায়, কোনো অবশিষ্ট থাকে না, তাহলে এটা লিখবো আমরা বিভাজ্য। এভাবে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 37 পৃষ্ঠার 1 নং একটা ফাঁকা ঘর আছে, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা বইয়ে করব ভিন্ন উপায়ে 3 দ্বারা বিভাজ্য সম্পর্কে চিন্তা করি। অর্থাৎ এই পাশে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যায় সেটা আমরা বাদ দিয়ে রাখি, বাকি থাকলো 4 0 এবং 5। 3 দ্বারা আমরা 4কে ভাগ করব, 3 1 কে 3, 3 আছে 4 করতে 1, হ্যাঁ কাটিয়ে নিয়ে আসলাম, এই 3 হলো 13। তাহলে আমরা এখানে ব্যবহার করব 3 4 12, 2 আছে 3 করতে 1, কাটিয়ে নিয়ে আসলাম আবার 9। পর আমরা 3 6 18 দেওয়া আছে, 8 আছে 9 করতে 1, হ্যাঁ কাটিয়ে নিয়ে আসলাম হলো 0 হলো 10, 3 তিরিকে হলো 9, তাহলে থাকলো 1, হ্যাঁ 1 1 মিলে যায় 0, 5 5 মিলে যায় 0, তাহলে এখানে ফাঁকা করে থাকলো শুধু কত? 5, যে 5টা আমরা এখানে লিখব। অর্থাৎ 1 এই 5 আমরা কাটিয়ে নিয়ে আসলাম, 15 হয়েছে, 3 5 15। আবার আমরা এই সমস্যাটির সমাধান ভালোভাবে দেখাতে পারি। 3 দ্বারা 4 3 9 0 5 এটাকে ভাগ করব। এই ভাগ পদ্ধতির নাম হলো আন্তর্জাতিক পদ্ধতি। 1 3 1 2 ফাঁকা ঘর 9 1 8 1 0 ফাঁকা ঘর 1 5 1 5 0। তাহলে প্রথমে এখানে 1 দেওয়া আছে, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে 6 3, এখানে ফাঁকা ঘর। তাহলে আমরা প্রথমে 3 1 কে 3, 3 আছে 4 করতে 1, কাটিয়ে নিয়ে আসলাম এই 3, তাহলে 13। তাহলে এখানে লিখলাম 3 4 12, 2 আছে 3 করতে 1, কাটিয়ে নিয়ে আসলাম 9 হলো 18, 3 6 18 লিখলাম, 8 আছে 9 করতে 1, কাটিয়ে নিয়ে আসলাম এবার আমাদের 0, 3 তিরিকে আমাদের হলো 9, 9 10 করতে 1, আবার এই 5 কাটিয়ে নিয়ে আসলাম 15, হ্যাঁ 3 5 15। তাহলে আমাদের উত্তর বের হলো এবং অবশিষ্ট থাকলো 0। আশা করি তোমরা বুঝতে পারছো।